কুফরি মানুষকে কোন জায়গায় নিয়ে যায়? তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন সব কিছুর মধ্যেই ধ্বংস নেমে আসে। এমনকি তার আর্থিক মারাত্মকভাবে ধস নামে, টাকা পয়সার মারাত্মকভাবে ধস নামে। জিনের চিকিৎসা করবেন, জিনের হাত থেকে বাঁচার কোনো উপায় আপনার কাছে নাই। যিনি একটা বিশাল সাধনা করে এই জায়গায় আসছেন যে হাজার জিনের চিকিৎসা করলেও জিন ওনার ভিতরে কোনো সুইও ঢুকাইতে পারবে না আল্লাহর রহমতে। আপনি এমন জায়গায় নাই পৌঁছে এমন লোকের চিকিৎসাকে নকল করতেছেন, আপনি তো নিজের জীবনকে সর্বনাশের রাস্তায় দিচ্ছেন জনাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু গুরুত্বপূর্ণ কথা চিকিৎসা সম্পর্কে। আপনারা যারা আমার কাছ থেকে চিকিৎসা নেন, প্রথমে কথা বুঝতে হবে চিকিৎসাটা যেন আপনি আমার কাছ থেকেই নেওয়া হয়। কারণ আজকাল আমার নামে অনেক নকল লোক বের হয়ে আমার লেখাগুলোর মতোই লেখা আপনাকে সাপ্লাই দিবে। তো আপনি তো মনে করবেন চিকিৎসা আমার থেকে নিছেন, কিন্তু আসলে না। আপনি প্রয়োজনে আমাকে ভিডিও কল দিয়ে দেখুন আমিই কিনা, অথবা আমার কণ্ঠকে যাচাই করে দেখুন আমিই কিনা। আরেকটা বড় জিনিস হলো, যারা চিকিৎসা নেন তাদের কথা জানা দরকার, এবং যারা নকল করেন তাদেরও একটা জিনিস বোঝা দরকার। এটা কিন্তু লেখা জানলেই লিখে দেওয়া যায় না, এটা একটা সাধনার জিনিস। আমার এই চিকিৎসা আমি আজ প্রায় 34-35 বছর যাবৎ করি। বোধহয় 1-1.5 বছর আগে আর যে নীরবের এখানে উনি অনেক খেটে খুঁটে আমাকে কালেকশন করছেন, ওনার ওখানে নিছেন, আমার থেকে সাক্ষাৎকার নিছেন। না হয় তারপর থেকে বেশ কিছু লোক আমাকে স্মরণ করতেছে, চিকিৎসা নিচ্ছে আমার থেকে। কিন্তু আমি চিকিৎসা দিই 34 বছর আগ থেকেই। আপনি জিন তাড়ানোর জন্য কোনো সাধনা ছাড়াই যদি আমার মতো লিখে আপনি কিছু করতে চান, জিন আপনার জিন্দিগিকে বেকার করে দিবে। কারণ আপনি সেফ হওয়াটা শিখেননি। জিনের চিকিৎসা করতে যে আপনি জিনের কাছে যে ধরাটা খাবেন, আপনার চিকিৎসা কেউ করতে পারবে না। তখন জিনের চিকিৎসা করবেন, জিনের হাত থেকে বাঁচার কোনো উপায় আপনার কাছে নাই। যিনি একটা বিশাল সাধনা করে এই জায়গায় আসছেন যে হাজার জিনের চিকিৎসা করলেও জিন ওনার ভিতরে কোনো সুইও ঢুকাইতে পারবে না আল্লাহর রহমতে। আপনি এমন জায়গায় নাই পৌঁছে এমন লোকের চিকিৎসাকে নকল করতেছেন, আপনি তো নিজের জীবনকে সর্বনাশের রাস্তায় দিচ্ছেন জনাব। এই জন্য আমি অনুরোধ করব, যারা এগুলো করেন নিজের জীবনকে একটু মায়া করেন, নিজের জীবনকে সর্বনাশের হাতে ছেড়ে দিয়েন না এভাবে। আর যারা নিচ্ছেন তারা ধোঁকা খেয়েন না। নকল কোনটার হয়? নকল হয় যেটার আসলটা আছে। তা আপনি আসলের পিছে ঘোরেন, নকল তো আপনার পিছে ঘুরবেই। আপনার নকলটা কেন নেবেন? নকলটা নিয়ে আপনি আসলের কাছে যদি অভিযোগ করেন যে আপনার কাছে চিকিৎসা নিয়েছি, আমার তো কিছু হলো না, আমি তো এটা গ্রহণ করার প্রশ্নই আসে না। কারণ আমি তো আপনাকে চিকিৎসা দেইনি। আপনি যার থেকে নিছেন তাকেও তালাশ করে পাচ্ছেন না। এই জন্য আপনি চিকিৎসা নেওয়ার আগেই আপনি যাচাই করেন যে চিকিৎসাটা কার থেকে নিচ্ছেন, প্রকৃত যিনি কথা বলছেন তার থেকে নিচ্ছেন কিনা। আমাকে তো বিদেশ থেকে অনেকে আমার চেহারা দেখার জন্য ভিডিও কল দেয়, আমি খুব খুশি হই যে দেন। কেউ আমার কণ্ঠে বলে যে আপনার কণ্ঠে বোঝা গেছে আপনি। কেউ বলে যে না, কণ্ঠ তো আপনার বোঝা যায় না, কণ্ঠ তো তাজা তাজা কণ্ঠ। তা আমি আবার বলি, আমি তো আল্লাহ রসুলের কথা বলি সবসময়, এই জন্য আমাদের কণ্ঠের মধ্যে আল্লাহ বরকত দিয়ে রাখছে। তা আসল বিষয়টা হলো এটা। আমি কথা বলবো যে কেউ চিকিৎসা দেওয়ার দুঃসাহস করবেন না। আর আপনারা যারা চিকিৎসা নেন তারা আসল জায়গা ছাড়া নকল জায়গা থেকে চিকিৎসা নিয়ে ধোঁকা অতীতে যেরকম খাইছেন ভবিষ্যতে আর খায়েন না। চিকিৎসা নেওয়ার বিষয় আমার কাছ থেকে জেনে নেন। আমার এই 34 বছর চিকিৎসা আমি সবচেয়ে বড় যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কুফরি মানুষের কি ক্ষতি করে, বদনজর মানুষের কি ক্ষতি করে। একটা বাচ্চা খুব সুন্দর চেহারা, মা বললো এই কথা, মা বললো এই কথা যে আমার বাচ্চাটা স্বাস্থ্য ভালো হয়ে গেছে, অথবা মনে মনে বললো যে আমার বাচ্চাটা খুব সুন্দর দেখা যায়। মায়ের মুখ আগে লাগে, বাপের মুখ আগে লাগে, বদনজর আগে লাগে। বদনজরে কিন্তু অনেকে মরেও যায়। এই বদনজর আর কুফরিতে মানুষের অবস্থা কী হয় দেখেন। একজন ভদ্র মানুষ, সামাজিক মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ যখনই তার উপর কুফরি করে, তো প্রথমেই তার শরীরের নানান জায়গায় নানান অসুস্থতা দেখা দেয়। দ্বিতীয়, তার মেজাজটা এত চওড়া, এত গরম হয়, এত আনব্যালেন্স হয় যে প্রথমেই তার ওয়াইফের সাথে, সন্তানের সাথে তার মেজাজ ব্যালেন্স থাকে না, মেজাজ বেসামাল হয়ে যায়। এমনকি কুফরি মেজাজে তার গায়ের রঙও পরিবর্তন হয়ে যায়, অনেকে কালো হয়ে যায়, অনেকে লাল হয়ে যায়। কুফরি মানুষকে কোন জায়গায় নিয়ে যায়? তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন সব কিছুর মধ্যেই ধ্বংস নেমে আসে। এমনকি তার আর্থিক মারাত্মকভাবে ধস নামে, টাকা পয়সার মারাত্মকভাবে ধস নামে। অনেকের তো পুরা ফুল ফ্যামিলি কুফরি করে। বাপ বেটা, মা বাবা, ভাই বোন একত্রিত হইলে অল্পতেই কেওয়াজ লেগে যায়, অল্পতেই সবার মেজাজ বেসামাল হয়ে যায়। তখন পাবলিক এসে হাততালি দেয়। যারা কুফরি করছে তারা আনন্দ পায় দেখে দেখে। তো এই জিনিসগুলো আমি 34 বছর যাবৎ চিকিৎসা করে আমার একটা চরম অভিজ্ঞতা। আমি যদি কাউকে
পাই যে অমুকের কুফরির মাধ্যমে রক্তে জিন প্রবেশ করে গেছে, বেশিরভাগ এটাই হয়। আমি আল্লাহর রহমতে আশরাফুল মাখলুক মানুষের সুবিধার জন্য আমার কিছু করার থাকে না। আমার চিকিৎসায় জিন ওখান থেকে সারতেও পারে না, বাঁচতেও পারে না। অধিকাংশ জিনই ওখানে ডিস্ট্রয় হয়ে যায়, শেষ হয়ে যায়। অধিকাংশ জিন চলে যায়, ছেড়ে চলে যায়, তো অনেক দুর্বল হয়ে যায়, আর কোনো দিন কাউকে আক্রমণ করতে পারে না। কারণ কোরআনের শক্তির, কোরআনের শাসন যখন কুফরির গায়ে লাগে, ওই কুফরি আর বেঁচে থাকতে পারে না, তখন তার জীবন নিয়ে টানাটানি লাগে। এ কারণে আমি এতটুকু বলবো যে আপনারা যারা কুফরির শিকার, হার্ট ডিজিজের শিকার, ব্রেন স্ট্রোকের শিকার, ব্লাড ক্যান্সারের শিকার, ডাক্তারি চিকিৎসার পাশাপাশি আমাকে যদি স্মরণ করেন, আমি আশা করি আল্লাহ তাআলা আপনাদের উপরে এমন রহম করবেন যে দুইটার সমন্বয়ে আপনাদের চিকিৎসা আল্লাহ তাআলা দ্রুত শেফা লাভ করবেন। আল্লাহ এটাই বলছেন যে এটা শেফা, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শেফা, এটা আল্লাহ তাআলা উচ্চারণ করছেন। এটাই আমাদের বড় জিনিস। কোরআন না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।